একটা অ্যালায়েন্স করব, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত। রাজনীতির দাবার চালে এবার নতুন মেরুকরণ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আলোচিত ঘটনা যখন দেশজুড়ে নিন্দার ঝড় তুলছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য মোড়। রুমিন ফারহানাকে বাঘিনী নারী আখ্যা দিয়ে তার পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং বের হতে দেব না বলে দেওয়া সেই হুঁশিয়ারিকে সাহসিকতা বলে বর্ণনা করেছেন তিনি। কেন হঠাৎ চরমনাই পীর সাহেব রুমিনের পক্ষে সাফাই গাইলেন? তবে কি পদ্মার আড়ালে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, গত শনিবার সরাইলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরি হাসান খানের উপর চড়াও হন রুমিন ফারহানা। আঙ্গুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে তিনি বলেছিলেন, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। পুরো দেশ যখন রুমিন ফারহানার এই আচরণকে বেয়াদবি এবং অধ্যত্ব বলে গালি দিচ্ছে, যখন হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে আসিফ নজরুল পর্যন্ত তাকে গ্রেপ্তারের দাবি তুলছেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন মুফতি ফয়জুল করিম। তার এমন অবস্থান সবাইকে চমকে দিয়েছে। একটি বিশাল জনসভায় বক্তব্য রাখার সময় মুফতি ফয়জুল করিম রুমিন ফারহানার পক্ষ নিয়ে বলেন, আপনারা রুমিন ফারহানার ভুল ধরছেন, কিন্তু তার ভেতরের সাহসটাকে দেখছেন না। তিনি একজন বাঘিনী নারী। প্রশাসনের কর্মকর্তার দাপট আর অন্যায়ের বিরুদ্ধে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা বিরল। তিনি আরও যোগ করেন, আমরা সবাই ওনার সাথে আছি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি কাউকে শক্ত কথা বলতে হয়, তবে সেটা অপরাধ নয়। রুমিন ফারহানা একাই লড়ছেন, তাকে দমানোর চেষ্টা করবেন না। ফয়জুল করিমের এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অবাক হচ্ছেন এই ভেবে যে পদ্মার বিধান নিয়ে জামাতকে ধুয়ে দেওয়া সেই পীর সাহেব কিভাবে রুমিন ফারহানার মতো একজন নারীর পক্ষে এত জোরালো অবস্থান নিলেন। বিশ্লেষকরা মনে করছেন সরাইল আশুগঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। রুমিন ফারহানার পক্ষে ফয়জুল করিমের এই সমর্থন মূলত সেই ভোটগুলোকে রুমিন ফারহানার পক্ষে টানার একটি কৌশল হতে পারে। অন্যদিকে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের সাম্প্রতিক বিরোধের সুযোগ নিতে চাচ্ছেন রুমিন ফারহানা। পীর সাহেব তাকে বাঘিনী বলার মাধ্যমে প্রশাসনের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করতে চেয়েছেন। তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, প্রশাসনের একজন কর্মকর্তাকে অপমান করা কি কোনোভাবে সাহসিকতা হতে পারে? ফয়জুল করিমের এই বক্তব্যের পর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নতুন শঙ্কা তৈরি হয়েছে। একজন বড় মাপের ধর্মীয় নেতার এমন সমর্থন রুমিন ফারহানার সমর্থকদের আরও উগ্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো নেতার সমর্থন বা বক্তব্যে আইনের গতি পরিবর্তন হবে না। অপরাধ প্রমাণিত হলে রুমিন ফারহানাকে শাস্তির মুখে পড়তেই হবে। তো দর্শক, রুমিন ফারহানাকে বাঘিনী নারী বলা এবং তার পাশে থাকার এই ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি রুমিন ফারহানার অপরাধকে আড়াল করার চেষ্টা, নাকি সাহসিকতার স্বীকৃতি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির সকল খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।